বুধবারই ছিল ননদের গায়ে হলুদ, আর এই গায়ে হলুদের রাতকে কেন্দ্র করেই কিন্তু এত আয়োজন। কিন্তু কে জানতো এই রাতেই যে এমন একটা ঘটনা ঘটবে। সবকিছুই তো আল্লাহর ইচ্ছে। যাই হোক, এরপরেও কিন্তু আমরা অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছি, যদিও অনেকটা রাত হয়ে গিয়েছিল। গায়ে হলুদের রাতে কি এমন ঘটনা ঘটেছিল জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার বিয়ের ব্লগগুলো কিন্তু আপনারা অনেক বেশি এনজয় করেন, তার জন্য কিন্তু আমি একটা ভিডিও মিস দেই না। যতই কষ্ট হোক না কেন ভিডিও কিন্তু দিয়েই যাচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা 4টার মধ্যেই কিন্তু পার্লারে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। আমি আমার 3 ননদকে নিয়ে আসছি। এখানে কিন্তু আমাদের হলুদের ব্রাইডও ছিল। আমরা পানগাঁওয়ের একটি পার্লারে গিয়েছি, আর জীবনে প্রথমবারের মতো লেন্স পরেছিলাম। আমার যে এত কান্না পাচ্ছিল লেন্স পরে, যদিও আমি পড়তে চাইনি, তবে ননদের রিকোয়েস্টে কিন্তু লেন্স পরেছিলাম, কারণ ওরা সবাই হচ্ছে লেন্স পরেছিল। প্রথমেই তো আমাদের বউকে সাজিয়েছে। মাশাআল্লাহ, আপুর হাতের কাজ কিন্তু খুবই সুন্দর। কেরানীগঞ্জের কে কে এই আপুর কাছে সেজেছেন আমাকে কিন্তু কমেন্ট করে বলে যাবেন। আপুর কাজের চাইতেও কিন্তু আপুর বিহেভিয়ার আমার সবচাইতে বেশি ভালো লেগেছে। এরপর এখানে আমার আরেক ননদ, মানে এটা হচ্ছে কোনের বড় বোন, কেউ রেডি করে দিয়েছে। আমরা কিন্তু তখনও জানতাম না একটু পরেই যে আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটবে। 2 ননদের সাজা কমপ্লিট, তো ওদেরকে বাড়ি পাঠিয়ে দিলাম, কারণ যেহেতু বউ আমাদের সাথেই আছে তো বউকে তো তাড়াতাড়ি পাঠাতে হবে। ওদের দুজনকে কিন্তু বেশ সুন্দর লাগছিল। এরপর পার্লারের আপু হচ্ছে আমার ননদকে সাজিয়ে দিল এবং রেডি করে দিল। তখন পর্যন্তও কিন্তু সবকিছুই ঠিকঠাক ছিল। আমার ননদের রেডি হওয়ার পরপরই কিন্তু এমন ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, আর কারেন্ট তো চলে গিয়েছে। আর আমি কিন্তু পুরোপুরি ভালোভাবে রেডিও হতে পারিনি এই ঝড় বৃষ্টির জন্য। আর এই ঝড় বৃষ্টির জন্য কিন্তু আমরা বাসায় রওনা দিয়েছিলাম 10:30টার দিকে। বৃষ্টি কমই ছিল, কিন্তু ঝড় হয়েছে অনেক। অচেনা রাস্তায় এই প্রথম আমি আর আমার ননদ একা একা যাচ্ছি। আমি তো বেশ ভয়ও পাচ্ছিলাম যে রাস্তা ঠিক মতো যেতে পারবো কিনা। যাই হোক, এরপরে বাসায় এসেছি এবং হচ্ছে আমার ছেলেকে, আমার ননদের ছেলেকে রেডি করে দিয়েছি। আর আমাদের বাচ্চাদেরকে কিন্তু রেখে গিয়েছিলাম আমার ননদের শাশুড়ির কাছে। আর ঝড় বৃষ্টির পরে দেখেন এত সুন্দর একটা চাঁদ উঠেছে, কিন্তু মনেই হচ্ছিল না যে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। এরপর প্যান্ডেলে গিয়ে দেখি আমার হাজবেন্ডও চলে আসছিল, ও কিন্তু ঝড়ের আগেই চলে আসছে। সবাই আমরা অপেক্ষা করতেছি, চারদিকেই কিন্তু অন্ধকার। এখানে হচ্ছে জেনারেটরও আসেনি তখন। আর অপেক্ষা করতে করতে কিন্তু প্রায় 1:30 বেজে গিয়েছিল, তখনও জেনারেটর আনা হয়নি। যেহেতু আমার ফুপু শাশুড়ি একাই সবকিছু করছেন, আসলে ম্যানেজমেন্ট ঠিক মতো করতে পারিনি। যাই হোক, আমরা আইসক্রিম খেয়ে নিলাম, আর একটু পরেই দেখি কারেন্ট চলে আসছে। আর কারেন্টও চলে আসছে, তখন জেনারেটর আনা হয়েছে। আর তখন কিন্তু প্রায় 2টা বেজে গিয়েছিল। এরপর সবাই তাড়াহুড়ো করছিল, কারণ অনেক রাত হয়ে গিয়েছে। আর আমার ননদের ছেলে তো ঘুমিয়েই পড়েছে, তো ওকে হচ্ছে জোর করে ডেকে তোলা হচ্ছিল। আর এইদিকে বাবুর্চিরা যেন কি রান্না করছিল পরের দিনের জন্য। ক্যামেরাম্যান আসার পরপরই কিন্তু কনের হলুদের শুট শুরু হয়ে গেল। একটা মেয়ের সবচেয়ে স্পেশাল দিনই কিন্তু হলুদের দিন বা বিয়ের দিন। প্রচন্ড ঝড় তুফানের কারণে কিন্তু একবার প্যান্ডেল পড়ে গিয়েছিল, তারপর প্যান্ডেল ঠিক করা হয়েছে। এরপর ট্রান্সমিটারও কি যেন প্রবলেম হয়েছিল। একবার তো শুনেছিলাম যে সারা রাতেও কারেন্ট আসবে না, কিন্তু ভাগ্যটা ভালো ছিল, একটু পরেই হচ্ছে কারেন্টটা চলে আসছে। যাই হোক, আমরা খুবই তাড়াহুড়ো করছিলাম, কারণ খুব তাড়াতাড়ি অনুষ্ঠানটা শেষ করতে হবে, অনেক রাত হয়ে গিয়েছিল। কনেকে স্টেজে তোলা হলো। প্রথমেই হচ্ছে মা চাচি সবাই হচ্ছে কনেকে হলুদ লাগিয়ে দিল। এরপর আশেপাশে যারা সবাই ছিল তারাই কিন্তু একে একে হলুদ দিয়েছে কনেকে। এখানে আমি আর আমার ননদ গিয়েছিলাম। আমি তো হলুদ লাগাচ্ছিলাম আর ভাবতেছি যে কত বছর আগেই কিন্তু ওরা ছোট ছোট ছিল, কিন্তু মাশাআল্লাহ খুবই তাড়াতাড়ি হচ্ছে মেয়ে মানুষ বড় হয়ে যায়, আর এখন পরের ঘরে চলে যাবে। ভাবতেই অবাক লাগে, মেয়ে মানুষের আসলে এটাই জীবন। মেয়ে মানুষের জন্মই হয় পরের ঘরে যাওয়ার জন্য। এরপর আমি আমার হাজবেন্ড হলুদ লাগিয়ে দিলাম। তো হলুদ দেওয়ার পরে কিন্তু আমার হাজবেন্ড ওকে সালামিও দিয়েছিল। আর বেশি রাত হয়ে গিয়েছিল দেখে কিন্তু তেমন করে বক্স বাজাতে পারিনি, তাই কেউ একটু নাচানাচিও করতে পারেনি। সবারই হচ্ছে মনটা খুব খারাপ ছিল। সবাই বলতেছিল আজকের এই দিনটাতেই ঝড় বৃষ্টি নামতে হলো। সবার হলুদ লাগানো শেষ হলে এখন হচ্ছে বিরিয়ানি খাওয়ানো হবে সবাইকে, সেম আমাদের মুন্সিগঞ্জের মতোই। তবে কিছু কিছু রিচুয়াল যেমন মুন্সিগঞ্জে করা হয় না, এই দিকে করা হয়। এরপরে সবাই কিছু ফটোশুট করে নিল। বিয়ের ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।